আপনারা কখন সচেতন হবেন? সাধারণত 6টা লক্ষণ যদি থাকে মাথা ব্যথার সাথে, তাহলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। হতে পারে এটা আপনার ব্রেন টিউমার, এবং এই 6টা লক্ষণ যদি আপনারা পান তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, বিশেষ করে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আপনি চাইলে রেজিস্টার্ড কোনো ডাক্তারের কাছেও, হোমিওপ্যাথি ডাক্তারের কাছেও যেতে পারেন, অথবা আপনি মেডিসিন ভালো কোনো ডাক্তারকেও দেখাইতে পারেন, অথবা নিউরোলজিক্যাল কোনো ডাক্তারকেও আপনি দেখাতে পারেন। কিন্তু এই 6টা লক্ষণ পেলে আপনাকে অবশ্যই খুব দ্রুত, অবহেলা না করে পদক্ষেপ নিতে হবে। 1 নাম্বার হচ্ছে মাথা ব্যথা, এবং এই মাথা ব্যথাটা দীর্ঘদিন থেকে মাথা ব্যথা থাকবে আর কি, এবং প্রচন্ড মাথা ব্যথা থাকবে। 2 নাম্বার হচ্ছে মাথা ব্যথার সাথে খিঁচুনি থাকে যদি, এবং 3 নাম্বার হচ্ছে কগনিটিভ চেঞ্জ বা বিহেভিয়ারাল চেঞ্জ, অর্থাৎ মাথা ব্যথার সাথে যদি আপনার কনফিউশন কাজ করে, আচরণগত কোনো প্রবলেম আসে, তখন আপনি এটা টেনশন করবেন। 4 নাম্বার হচ্ছে মোটর ইস্যু আছে, অর্থাৎ আমাদের শরীরের যে নড়াচড়ার যে ব্যাপারটা আর কি, মুভমেন্ট, এই মুভমেন্ট গুলা যদি প্রবলেম ফেস করেন তাহলে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ব্যালেন্সের যদি প্রবলেম হয়, অর্থাৎ ডিজিনেস, মাথা ঘুরাবে, এবং আপনার ইনকোঅর্ডিনেশন, মনোযোগ দিতে কষ্ট হবে, মানে আপনার শরীরে যে ব্যালেন্স এটা আপনি ঠিক মতো পাবেন না। আর লাস্ট হচ্ছে যদি আপনার ভীষণ আর স্পিচ, কথা বলতে কোনো সমস্যা হয়, অথবা চোখে যদি ঝাপসা দেখেন, একটা জিনিস দুটো দেখেন, হ্যাঁ, এরকম যদি আপনি পান, এবং কথা বলতে যে যদি আপনার মিস্টেক হয়, কথার শব্দ খুঁজে পাচ্ছেন না, মাথা ব্যথার সাথে যদি এই কয়টা লক্ষণ থাকে তাহলে কখনোই অবহেলা করা যাবে না। অর্থাৎ মাথা ব্যথার সাথে যদি খিঁচুনি থাকে, এবং আপনার যদি চোখের যদি কোনো সমস্যা থাকে, দূরদৃষ্টি মানে ডাবল ভিশন, বা 2টা জিনিস দেখা, কথা বলতে কথার শব্দ খুঁজে বের করতে সমস্যা হওয়া, এর সাথে যদি ব্যালেন্সের প্রবলেম হয়, তাহলে আর দেরি করা যাবে না। খুব ইমিডিয়েটলি ভাবে আপনাকে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে নিশ্চিত হইতে হবে যে আপনার ব্রেন টিউমার আছে কি নাই। তো আমার এই রোগীর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছিল। ওনার কিন্তু এই প্রবলেমটা অনেক আগেই পেয়েছিলেন, কিন্তু ওনারা আসলে অবহেলা করেছিলেন, তাই তো মা? প্রথমে তো আপনার অনেক দিন আগেই মাথা ব্যথার জন্য সিটি স্ক্যান করা ছিল, ওই জায়গায় একটা মানে খুব ছোট ছিল, কিন্তু পরবর্তীতে ফলো আপের জন্য ডাক্তাররা বলছিল আপনারা যান নাই, কিন্তু পরবর্তীতে যখন অনেক বেশি সমস্যা হয়ে গেছে, এখন এসে দেখেন যে এরকম টিউমারটা বড় হয়ে গেছে, কিন্তু নিয়মিত ডাক্তারের কাছে ফলো আপটা আপনারা করেন নাই।